আসসালামু আলাইকুম সবাইকে। ইঞ্জিন অয়েল একটা বাইকের খুবই এসেনশিয়াল একটা জিনিস, তাই একটা বাইক থেকে অপটিমাম পারফরমেন্স পেতে ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েলের কোনো বিকল্প নাই। হাতে থাকা ইঞ্জিন অয়েলটা হচ্ছে ইসিনজা সিনথেটিকা সেমি সিনথেটিকা একটা ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলটার রিভিউ আজকে দেওয়ার চেষ্টা করব। এবং প্রথমে যদি এই ইঞ্জিন অয়েলটার প্রাইসের ব্যাপারে বলি, তাহলে 650 টাকা দিয়ে আমি কিনেছি। এবং যদি কেউ এই ইঞ্জিন অয়েলটা কিনতে চান, তাহলে হামকো ব্যাটারি যারা বিক্রি করে বা আইপিএসের বড় কোনো দোকান আছে, ওই দোকানে আপনারা এই ইঞ্জিন অয়েলটা পেয়ে যাবেন। কারণ একটা ব্যাটারি কোম্পানি মানে হামকো কোম্পানি এটা ইম্পোর্ট করে থাকে। তো এরকমভাবে অন্যান্য ইঞ্জিন অয়েলের দোকানে আপনি ইঞ্জিন অয়েলটা পাবেন না। প্রথমে এই কিলোমিটারটা আপনাদেরকে দেখাই। তো 1075 কিলোমিটার এখন পর্যন্ত এই ইঞ্জিন অয়েলটা প্রবেশ করিয়ে আমি বাইকটাকে রাইড করছি। তো এবার ইঞ্জিন অয়েলের কালারটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে মূলত ইঞ্জিন অয়েলের কালার। তো মোবাইলে এত একটা ভালো দেখা যাচ্ছে না। তো কালারটা আপাতত ঠিকঠাকই আছে, যেরকমটা প্রবেশ করিয়েছিলাম খুব একটা কালার নষ্ট হয় নাই। ইঞ্জিন অয়েলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইঞ্জিন অয়েলটার পারফরমেন্স। যদি পারফরমেন্স ভালো না হয়, তাহলে এই ইঞ্জিন অয়েলটা 2000 টাকা দিয়ে কিনেও কোনো খুব একটা লাভ হবে না। তো পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এই ইঞ্জিন অয়েলটার পারফরমেন্স হচ্ছে টপ অফ দ্য লাইন আমার কাছে লাগলো। কারণ সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হিসাবে যতটুকু পারফরমেন্স একটা ইঞ্জিন অয়েলের থাকা দরকার, ঠিক ওই রকমটাই পারফরমেন্স এই ইঞ্জিন অয়েলটার। কম্পারিজন ছাড়া আসলে কোনো ইঞ্জিন অয়েলের রিভিউ দেওয়াটা ঠিক না। তো এই ইঞ্জিন অয়েলটার যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি এই ইঞ্জিন অয়েলটার সাথে কম্পেয়ার করব। এটা হচ্ছে পেট্রোনাস স্প্রিন্টা F700 সেমি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলটাও আমি বাইক শো থেকে 650 টাকা দিয়ে ক্রয় করছিলাম। তো যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এইটার থেকে ওইটার পারফরমেন্স ফার ফার বেটার এবং অনেক ভালো পারফরমেন্স। তার পাশাপাশি বাইকের যেই ইনিশিয়াল রেসপন্সটা আছে, সেটাও খুবই ভালো পাওয়া যায়। এইটার যেই পারফরমেন্সটা, সেটা হচ্ছে যে ইঞ্জিনটাকে অনেক স্মুথ বানিয়ে ফেলে। ওই ইঞ্জিন অয়েলটাও যথেষ্ট স্মুথ, কিন্তু ওইটা থেকে আপনি রেডি পিক আপ অনেক ভালো পাবেন। যে কোনো ইঞ্জিন অয়েলই হোক না কেন, কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটা ইঞ্জিন অয়েলের এই গুণাবলীগুলো অবশ্যই থাকতে হবে। যেমন ইঞ্জিন হিটিংটা একটু কন্ট্রোলে রাখতে হবে এবং ইঞ্জিনটার স্মুথনেস ভালো রাখতে হবে। তার পাশাপাশি ভালো মাইলেজ প্রোভাইড করতে হবে। এর পাশাপাশি লং রানে যেন খুব ভালো একটা সাপোর্ট এই ইঞ্জিন অয়েলটা দিতে পারে। মূলত এই কিছু গুণাবলী একটা ইঞ্জিন অয়েলে থাকতে হয়। তো এই সব কিছুই আমার মতে, বা আমি যেহেতু এটা ইউজ করলাম, আমার মতে এই ইঞ্জিন অয়েলটাতে আছে। এবং অবশ্যই ভালো কোয়ালিটির একটা ইঞ্জিন অয়েল বলা যায় এই ইসিনজা সিনথেটিকা ইঞ্জিন অয়েল। এই ধরনের ইঞ্জিন অয়েল নিয়ে সবাইকে খুব একটা কথা বলতে দেখবেন না, কারণ এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, ওই ব্র্যান্ডগুলো ইঞ্জিন অয়েলের ব্যাপারে খুব একটা মানে ওনারা প্রচারণা চালায় না। ওনাদের কথা হচ্ছে যে যদি প্রোডাক্ট ভালো হয়, মানুষ এমনিতেই কিনবে। আসলে এই প্রোডাক্টটা খুবই ভালো এবং এই কোম্পানি থেকে আমাকে ভাই একটা টাকাও দেয় না, আমি নিজের পকেটের টাকা দিয়ে এটা ক্রয় করছি এবং এটা রিভিউ দিচ্ছি। তো আমার রিভিউগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমি এমন এমন ইঞ্জিন অয়েলগুলোর রিভিউ দেই যে ইঞ্জিন অয়েলগুলো নিয়ে সবাই খুব একটা কথা বলে না। তো আমার চেষ্টা থাকে মূলত এটাই, যে যারা নাকি ইঞ্জিন অয়েলের প্রমোশনগুলো চালায়, ওই ধরনের ব্যারিয়ার থেকে বেরিয়ে এসে ভিন্ন ধাঁচের এবং ভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করা। হচ্ছে মেড ইন ইটালি একটা প্রোডাক্ট এবং যথেষ্ট প্রিমিয়াম প্যাকেজিংয়ে এই ইঞ্জিন অয়েলটা আসে। তো আপনারা চাইলে এই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারেন। এখন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত চয়েস। তো এই তো ছিল মূলত এই ইঞ্জিন অয়েলটার রিভিউ। আমি চেষ্টা করেছি অথেন্টিক অরিজিনালভাবে যেটা সত্য সেটাই বলার জন্য। এই রকম কোয়ালিটির একটা ইঞ্জিন অয়েল যদি কোনো ব্র্যান্ডের মাল থেকে আপনারা কিনতে যান, যদি আমাদের দেশে পাওয়া যায়, মতুল ইঞ্জিন অয়েলটার কথাই বলি, ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো 5100 যে ইঞ্জিন অয়েলটা আছে গ্রেডের, মানে সেমি সিনথেটিক, তো ওইটার প্রাইস মোটামুটি 1050 টাকা দেখলাম। তো অন্যান্য ব্র্যান্ডের যেই সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো আছে, ওইগুলো আপনার ক্রয় করতে হলে মোটামুটি 1000 টাকার উপরেই পড়ে যাবে। কিন্তু এই ধরনের ইঞ্জিন অয়েলগুলো যদি আপনারা কিনেন, তাহলে 600 থেকে 700 টাকার ভিতরেই কিনতে পারবেন। দামটা 50 টাকা বেরি করে। 650 টাকার ইঞ্জিন অয়েল হিসাবে আপনি যা কিছু একটা ইঞ্জিন অয়েল থেকে এক্সপেক্ট করেন, সব কিছুই আপনারা এই ইঞ্জিন অয়েলটা থেকে পেয়ে যাবেন। তো এই ইঞ্জিন অয়েলটার পারফরমেন্সের কথা যদি এক কথায় বলি, তাহলে একটা জুস লেভেলের পারফরমেন্স এটা আপনাকে সার্ভ করবে এবং এটা ব্যবহার করেও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। এবং এই ইঞ্জিন অয়েলটার আরও একটা ট্যাগলাইনের কথা যদি বলি, তাহলে এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে লং রাইডের জন্য। যারা কিনা বাইক নিয়ে লং রাইড করতে চান এবং একটা ভালো ইঞ্জিন অয়েল চান খুব অল্প টাকার মধ্যে, তাহলে এই ইঞ্জিন অয়েলটা হতে পারে আপনার কাছে একটা আইডিয়াল চয়েস, মানে হলেও হতে পারে। কারণ এক একজনের এক্সপেকটেশন এক এক রকম, স্যাটিসফ্যাকশন লেভেল আসলে ভেরি করে। এক একজনের স্যাটিসফ্যাকশন লেভেল এক এক রকম। কারো একটু স্মুথনেস চাই, কারো একটু ভালো মাইলেজ চাই, বা কারো একটু মানে খারাটান চাই। তো এক একজনের মানে স্যাটিসফ্যাকশন লেভেল এক এক রকম। তো আশা করি এই ইঞ্জিন অয়েলটা প্রায় সবাইকেই সার্ভ করতে পারবে।